হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমি আবারও চলে এলাম আপনাদের জন্য একটা মজাদার অরেঞ্জ ফিলিং কাপ কেকের রেসিপি নিয়ে। এটা আমার একটা অর্ডারে ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই অরেঞ্জ কাপ কেকের ভিতরে যে ফিলিং কিংবা কার্ডটা দেওয়া হয়, এটা আমি বাসায় তৈরি করেছি। এই রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। তো চলুন শুরু করি। প্রথমে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি এবং হাফ চা চামচ সিরকা দিয়ে নিয়েছি, সাদা সিরকা যেটা, এবং 1 কাপ চিনি আমি 3 ভাগে দিয়ে খুব ভালোভাবে বিট করে একটা ফোমি টেক্সচার যখন আসবে, মানে লিখলে লেখাটা মুছে যাবে না, ওই পর্যন্ত আমি ওয়েট করব। তারপর আমি হাফ কাপ ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে দিব, যেহেতু এটা অরেঞ্জ কাপ কেক। আর হাফ কাপের কম সয়াবিন তেল দিয়ে দেবো। সয়াবিন তেল না দিলেও হয়, কিন্তু আমি একটু দিয়েছি একটু ময়েস্ট থাকার জন্য। তারপরে হালকা হাতে বিট করতে হবে, এখানে জোরে বিট করা যাবে না। তারপরে শুকনো যে উপকরণ, এটা তো সবাই জানে, 1 কাপ ময়দা এবং তার সাথে অল্প একটু বেকিং পাউডার দিয়ে 3 ভাগে, এটা আমি 3 থেকে 4 ভাগে দিতে হবে, হালকা হাতে মেশাতে হবে। কারণ এই পর্যায়ে না হয় যদি জোরে করা হয় তাহলে ফোমটা বসে যেতে পারে, এই জন্য হালকা হাতে বিট করাই উচিত। তারপরে আমি একটু ফুড কালার দিয়েছি এবং শেষে অরেঞ্জ জেস্ট, যেটা অরেঞ্জের উপরের খোসাটা, ওইটা একটু গ্রেড করে আমি এটার সাথে মিশিয়ে দিয়েছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য, এটা দিলে অরেঞ্জ কাপকেকের ফ্লেভারটা অনেক স্ট্রং আসে। তো তারপরে আমি কাপকেকের মোল্ডে ঢেলে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিট, 35 মিনিট যায় না, 30 মিনিটে হয়ে যায় করে, তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে মাঝখানে একটু ছিদ্র করে ওটাতে যেই ফিলিংটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, ওই অরেঞ্জ কার্ডটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে উপরে এই তো হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিব। আর হুইপ ক্রিমের উপর একটু দেখতে ভালো লাগার জন্য অরেঞ্জ কার্ডটাই আমি একটু স্প্রেড করে দিয়ে দেবো এবং একটা করে রাসবেরি দিয়ে দিব। এটা কাস্টমারের রেকমেন্ডেশন ছিল, আপনাদের হাতের কাছে যা থাকে তাই দিয়ে ডেকোরেশন করা যায়। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, বাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।